আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো এখানে দেখতে পাচ্ছ আমি সরষের তেল দিয়ে দিয়েছি। এখানে এখন আমি পেঁয়াজ দিব। তো আজকে ডাটা দিয়ে বড় মাছ ভেজে নিয়েছি, আগে রান্না করব। তো এখন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তো এই মুহূর্তে যারা যারা আমার রান্না ভিডিও দেখো অলরেডি দেখে নিয়েছে, আর লাইক দিতে যারা ভুলে গেছো অবশ্যই লাইকটা ডান করে দিবা। আর আমার পুরো ভিডিওটা তোমরা টেনে না দেখে পুরো ভিডিওটা দেখবা, ঠিক আছে? টেনে দেখবা না। তো আশা করি আমি যেটা বলছি তোমরা বুঝতে পেরেছো। তো আজকে আমি ডাটা দিয়ে বড় মাছ দিয়ে রান্না করব। বড় মাছ রুই মাছ দিয়ে রান্না করতেছি। তো তোমরা দেখতে থাকো আমার রান্না। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে নিব, তারপর হলো রসুন আদা দিয়ে দেবো। তো পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, তো এর মধ্যে আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি। তো রসুনটা অল্প করে দিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি আদা বাটা। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো হালকা একটু ভাজা ভাজা করে নিই রসুন আর আদাটা। এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিব, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর একটু দিয়ে দিব। তো যা মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। একটু জালটা কম দিব, বেশি দিলে বাচ্চারা খেতে পারবে না। তো বন্ধুরা, অনেক কষ্ট করে ভিডিও করতেছি, এক হাতে সব কিছু করতে হচ্ছে। তো আশা করি তোমরা আমার ভিডিওগুলি দেখবা, দেখে কমেন্ট করবা কেমন হয়েছে। তো আমার মশলাটা কষিয়ে আসতে একটু পানি দিয়ে দিলাম। আমার মশলাটা কষে আসছে, আমি ডাটা আর আলু দিয়ে দিব। তো লাল লাল আলু যেগুলি ছোটো ছোটো সেগুলি নিয়ে নিচ্ছি। তো এখন ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। একটু পরে আবার আসছে। তো আমার ডাটাটা কষিয়ে আসছে, আমি একে একে মাছগুলি দিয়ে দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, খুব সুন্দর একটা কালার এসেছে। বাস্তবে দেখলে তো তোমরা মানে অবাক হয়ে যাবে যে এত সুন্দর তরকারি রান্না হয়েছে। এর মধ্যে আমি একটু পানি দিয়ে দিব, পানি একটু অ্যাড করে দিব। যেহেতু এটা ভাজা মাছ, এটা আর কষিয়ে নিতে হবে না। তো যেটা আগে কষিয়েছি ডাটা, সেটা হয়ে গেছে। তো আমি এখানে কয়টা কিউট কিউট করে টমেটো কেটে নিয়েছি, টমেটোগুলো এখনও দিয়ে দিব। তোমরা এটা অপশন চাইলেও দিতে পারো, না চাইলেও দিতে পারো। তো দিলে একটু বেটার হয়, একটু ভালো লাগবে। তো এটা একটু হয়ে গেলে আমি এর মধ্যে জিরের গুঁড়ো দিয়ে দিব। তো লবণ মনে হয় একটু লাগবে, একটু লবণ দিতে হবে স্বাদ মতো, আর একটু লবণ লাগবে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে আসছে। তো এটা একটু ফুটবে, ফুটানোর পরে আমি জিরের গুঁড়ো দিয়ে দেব। তো বন্ধুরা, আমি এখন জিরের গুঁড়ো দিয়ে দিব স্বাদ মতো। আমার রান্নাটাও হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা। একটু ঝোল থাকবে, তো এর মধ্যে ধনে পাতাটাও দিয়ে দিচ্ছি। তো আজকের মতো আমার রান্না কমপ্লিট হয়ে গেল।
এভাবে আপনারা রান্না করে দেখতে পারেন, ডাঁটা দিয়ে বড় মাছ দিয়ে রান্না করতে, দেখবেন দেখতে খুব সুস্বাদু খেতে। তো আমার প্রিয় ভাই বোনেরা, আজকের মতো আমি আমার রেসিপি শেষ করলাম। তো তোমরা অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখে কমেন্ট করবা, কেউ টেনে টেনে ভিডিওটা দেখবা না প্লিজ। অবশ্যই তোমরা আমার পাশে থাকবা। আসসালামু আলাইকুম। আজকের মতো বিদায় নিলাম।